আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আরশের ছায়ায় থাকবে যারা। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন মাদানী চ্যানেল বাংলা, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আপনার নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। জি হ্যাঁ, আসুন আমরা একটা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি এবং দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে নিই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর দুরূদ শরীফ পাঠ ফুলসিরাতে নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন যে আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি, তাহলে এই দুরূদ শরীফ কাল কিয়ামতের ময়দানে যখন আমরা ফুলসিরাত অতিক্রম করতে যাব, তখন রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করা আমাদের জন্য ফুলসিরাতের মধ্যে নূর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলে গেছেন যে যদি আমরা জুমার দিন ৮০ বার দুরূদ শরীফ পাঠ করি, তাহলে ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিস শরীফের ব্যাখ্যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার সওয়াব হিসেবে ফুলসিরাতের উপর এমন একটি নূর থাকবে যা ফুলসিরাতের উপর চলার জন্য আলোকিত এবং উজ্জ্বল হয়ে উঠবে। এই হাদিস শরীফের ব্যাখ্যায় রয়েছে যে নূর থাকবে, ওই নূরটা ফুলসিরাত যখন আমরা অতিক্রম করব, তখন ওই দুরূদ শরীফ এমন একটা নূর হবে যা আমরা ফুলসিরাত অতিক্রম করার সময় আমাদের জন্য কি হবে, উজ্জ্বল হবে এবং আলোক হবে। আর ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ৮০ বছরের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সগীরা গুনাহকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান আরশের ছায়ায় থাকবে যারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মোবারকার মধ্যে ৭ ব্যক্তির কথা বলেছেন যারা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার মধ্যে অবস্থান করবেন। এক, ন্যায় বিচারক, যা আমরা গত পর্বের মধ্যে আলোচনা শ্রবণ করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা ২ নম্বর, সেই যুবক যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৭ ধরনের ব্যক্তি, ৭ প্রকার ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় থাকবেন। ১ নম্বর, ন্যায় বিচারক। ২ নম্বর, সেই যুবক যার যৌবন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অতিবাহিত হয়। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা এই বিষয়ে কিছু আলোচনা শ্রবণ করব। কারণ আমরা অনেকেই যুবক রয়েছি,
যুবক অবস্থায় ইবাদত করলে কি এবং যুবক অবস্থায় ইবাদতের ফজিলত কি, আসুন আমরা শ্রবণ করি। হযরতে সাইয়েদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু উপদেশ দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমাকে আল্লাহর ভয় করার উপদেশ দিচ্ছি। সুবহানাল্লাহ, নিঃসন্দেহে এটি তোমার দ্বীনের মূল। আমি আরজ করলাম, আরও কিছু উপদেশ দিন। ইরশাদ করলেন, কোরআন মাজিদের তেলাওয়াত এবং অধিক হারে জিকির করো, কেননা তা তোমার জন্য আসমান এবং জমিনের নূর হবে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরও কিছু উপদেশ দিন। ইরশাদ করলেন, জিহাদ করাকে নিজের উপর অপরিহার্য করে নাও, কেননা তা আমার উম্মতের জন্য রাহবানিয়াত স্বরূপ। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও কিছু নসিহত করুন। ইরশাদ করলেন, কম হাসবে, কেননা অধিক হাসি অন্তরকে মৃত এবং চেহারাকে অনুজ্জ্বল করে দেয়। আমি আরজ করলাম, আরও উপদেশ দিন। ইরশাদ করলেন, ভালো কথা ব্যতীত নীরব থাকবে, কেননা নীরবতা শয়তানের বিরুদ্ধে ঢাল স্বরূপ আর দ্বীনি কাজে তোমার জন্য সহায়ক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উপদেশ চাচ্ছেন, রাসূলের কাছে উপদেশ পাওয়ার জন্য রাসূলের দরবারে আরজ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেই উপদেশ দিয়েছেন, আল্লাহ তাআলাকে ভয় করো, কোরআন মাজিদের তিলাওয়াত করো, অধিক হারে জিকির করো। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলাকে ভয় করা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে ইবাদত থেকে গাফিল হতে পারবে না। কোরআন তেলাওয়াত করা এটা একটা ইবাদত। আল্লাহ তাআলাকে ভয় করা এটাও সওয়াবের কাজ। আল্লাহ তাআলার জিকির করা এটাও একটা ইবাদত। আর সেই যুবক আরশের ছায়ার মধ্যে থাকবে যে যুবক তার যৌবন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাবে। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, কিয়ামতের দিন বান্দাকে 5টা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা প্রশ্ন, তুমি তোমার যৌবন কিভাবে অতিবাহিত করেছ। আরেকটি প্রশ্ন থাকবে, তুমি তোমার হায়াত অর্থাৎ জিন্দিগি কিভাবে অতিবাহিত করেছ। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তার বিষয়, মানুষের জিন্দিগির মধ্যে কিন্তু যৌবন চলে আসে। মানুষের সম্পূর্ণ হায়াতের মধ্যে কিন্তু যৌবন, যে হায়াত, যৌবনের যে যুগ সময়, ওইটা কিন্তু চলে আসে। কিন্তু যৌবনের সময়ের মধ্যে মানুষের বৃদ্ধ সময়টা আসে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, যৌবন কিভাবে অতিবাহিত করেছ। আমরা অনেকেই নওজোয়ান, আমাদের শরীরে এখন শক্তি রয়েছে, আমরা যা চাই তাই করতে পারি, যেদিক ইচ্ছা সেদিকে যেতে পারি। উলামা ইকরাম বলেন যে কিয়ামতের ময়দানে যৌবনের প্রশ্নটা বিশেষভাবে করা হবে, কেননা এই যৌবনে মানুষ নিজের ইচ্ছা মতো যা চায় তাই করতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, কতই না ভালো হতো আমি আপনি যদি আমার যৌবন, আপনার যৌবন যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাতে পারতাম। আল্লাহ তাআলার নেক বান্দারা যেভাবে কাটিয়েছে তাদের যৌবনকে,
আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, দাসত্বের মধ্যে কতই না উত্তম হতো যদি আমরা আমাদের যৌবনটুকুকে, সময়টুকুকে যদি আল্লাহর ইবাদতের মধ্যে রব তাআলাকে খুশি করার জন্য, রব তাআলাকে সেজদা করে, রবের কালাম তেলাওয়াত করে, রসুলের জিকির করে যদি কাটাতে পারতাম। আসুন আমরা যৌবনের ইবাদতের আরও কিছু ঘটনা এবং হাদিস শরীফ শ্রবণ করি। আমরা পূর্বের হাদিস শরীফের মধ্যে জানতে পারলাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করেছিলেন উপদেশ দিতে, তখন রাসূল বলেছিলেন কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত। আসুন আমরা শ্রবণ করি কোরআন তেলাওয়াতের কি ফজিলত রয়েছে। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় আল্লাহর প্রিয় হাবিবে লবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজে কোরআন শিখে ও অপরকে শিখায় এবং যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপর আমল করে, কোরআন শরীফ তার জন্য সুপারিশ করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, কত মহান আমলের কথা আমাদেরকে বলেই দিয়েছেন রাসূল। আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি জান্নাতের আশাবাদী হই, আমাদেরকে কোরআনে পাক তেলাওয়াত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন শিখলো ও অপরকে শিক্ষা দিল আর কোরআনে পাকের মধ্যে যা রয়েছে তার উপর আমল করলো, তাহলে কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যারা কোরআন তেলাওয়াত জানি না, আমাদের উচিত কোরআন তেলাওয়াত শিক্ষা করা, কোরআন শিক্ষা করে কোরআনকে তেলাওয়াত করা। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত কিংবা দিনের কোনো সুন্নতের শিক্ষা দিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য এমন সওয়াব তৈরি করবেন যে তার চেয়ে উত্তম সওয়াব আর কারো জন্য তৈরি করা হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আনন্দে মেতে উঠুন। আপনি কোরআন জানেন, তাহলে যারা জানে না তাদেরকে শিক্ষা দিন, আর যদি না জানেন আপনি নিজে শিখুন। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত কিংবা দিনের একটি সুন্নত যদি অন্য কাউকে শিক্ষা দেয়, তাহলে কিয়ামতের ময়দানে তার জন্য এমন সওয়াবের ব্যবস্থা করা হবে যেরকম সওয়াব অন্য কারো জন্য ব্যবস্থা করা হবে না, তৈরি করা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আরও শ্রবণ করি। নবী মুকাররম নূরে মুজাসসাম শাহান সাহেব বনি আদম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উত্তম ব্যক্তি কিভাবে হব আমরা? রাসূল শিক্ষা দিয়ে গিয়েছেন। উত্তম ব্যক্তি কিভাবে হব? রাসূল আমাদেরকে বলে দিয়ে গেছেন। আমরা যদি উত্তম হতে চাই, আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। হযরতে সাইয়্যিদুনা আবু আব্দুর রহমান সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কোরআন শরীফ পড়াতেন আর বলতেন, এই হাদিস শরীফটাই আমাকে এখানে বসিয়ে রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, সাহাবায়ে কেরামের কোরআন তেলাওয়াতের প্রতি জজবা কেমন ছিল, কোরআন শিক্ষা দেওয়ার প্রতি কেমন জজবা ছিল। কোরআন তেলাওয়াত এটাও কিন্তু একটা ইবাদত। আর আমরা শুরুতেই শুনেছি যে যুবক তার যৌবনটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাবে, তাহলে সে আরশের ছায়ার মধ্যে থাকবে। প্রিয় ইসলামী ভাইরা, ইবাদত এটা মুতলাক একটা শব্দ। যত ধরনের ইবাদত আছে সব ধরনের ইবাদত এই শব্দের মধ্যে চলে আসবে। যেহেতু রাসূল বলেছেন, যে যুবক যৌবনটা ইবাদতের মধ্যে কাটাবে
তাহলে সে আরশের ছায়ার মধ্যে থাকবে। কোরআনে পাক তেলাওয়াত করা এটাও একটা ইবাদত, নামাজ পড়া এটাও একটা ইবাদত, দুরূদ শরীফ পড়া এটাও একটা ইবাদত, জিকির আজকার করা এটাও একটা ইবাদত, নেকির কাজ করা ইবাদত, গুনাহের প্রতি বাধা দেওয়া এটাও ইবাদত, কোরআন তেলাওয়াত করা এটাও ইবাদত, কোরআন শিক্ষা দেওয়া এটাও ইবাদত, কোরআন শিক্ষা নেওয়া এটাও ইবাদত। আর রাসূল বলেছেন যে যুবক যৌবনটা ইবাদতের মধ্যে কাটাবেন তাহলে সে আরশের ছায়ার মধ্যে কিয়ামতের ময়দানে অবস্থান করবেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আরও শ্রবণ করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। কানজুল ঈমান থেকে অনুবাদ। আর ওই সব লোক যারা স্বীয় নামাজগুলোর ব্যাপারে যত্নবান হয়, আর এরাই হচ্ছে যাদের জন্য বাগানসমূহের সম্মান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই যুবক তার যৌবনটা ইবাদতের মধ্যে কাটাবে তাহলে সে আরশের ছায়ার মধ্যে থাকবে। আমরা এতক্ষণ পর্যন্ত যুবকের ইবাদতের মধ্যে যেই কোরআন তেলাওয়াত সেই সম্পর্কে এতক্ষণ পর্যন্ত শুনলাম। এখন আমরা জানতে পারবো নামাজ সম্পর্কে। নামাজ তো ইবাদত। নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আর ওইসব লোক যারা স্বীয় নামাজগুলোর ব্যাপারে যত্নবান, আর এরাই হচ্ছে যাদের জন্য বাগানসমূহে সম্মান হবে। প্রিয় ইসলামী ভাইরা, তাছাড়া নামাজের আরও অনেক ফজিলত রয়েছে। যেহেতু নামাজ একটা ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, নামাজের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যম হলো নামাজ। মাক্কি মাদানী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা হলো নামাজ। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম এর সুন্নত হলো নামাজ। নামাজ অন্ধকার কবরের আলোক স্বরূপ, আলো স্বরূপ। নামাজ কবরের আযাব থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। নামাজ কিয়ামতের রোদে ছায়া স্বরূপ। নামাজ ফুলসিরাতের জন্য সহজতা। নামাজ হলো নূর। নামাজ বেহেশতের চাবি। নামাজ জাহান্নামের আযাব থেকে মুক্তি প্রদান করবে। নামাজ আদায়ে রহমত অবতীর্ণ হয়। আল্লাহ পাক কিয়ামতের দিনে নামাজীর প্রতি সন্তুষ্ট হবেন। নামাজ দ্বীনের স্তম্ভ। নামাজের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়ে যায়। নামাজ দোয়া কবুলের মাধ্যম। নামাজ রোগবালাই থেকে বাঁচিয়ে রাখে। নামাজ আদায়ে শরীরের প্রশান্তি অর্জিত হয়। নামাজ আদায়ে রোজগারের মধ্যে বরকত হয়। নামাজ অশ্লীলতা ও মন্দ কার্যাদি থেকে বাঁচিয়ে রাখে। নামাজ শয়তানের অপছন্দনীয়। নামাজ অন্ধকার কবরে একাকিত্বের সাথী। নামাজ নেকির পাল্লা ভারী করে দেয়। নামাজ মুমিনের জন্য মেরাজ স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, ওই যুবক আরশের ছায়া অবস্থান করবেন যে যুবক তার যৌবন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছে, নামাজের মধ্যে কাটিয়েছে, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটিয়েছে। আসুন আমরা একটা ঘটনা শ্রবণ করি। বিশিষ্ট তাবিঈ হযরতে সাইয়্যিদুনা আমর বিন মাইমুনা আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে ইরশাদ করলেন, 5টি জিনিসকে 5টির পূর্বে গনিমত মনে করো। যৌবনকে বার্ধক্যের পূর্বে, সুস্থতাকে অসুস্থতার পূর্বে,
ধনাঢ্যতাকে অভাবের পূর্বে, অবসরকে ব্যস্ততার পূর্বে এবং জীবনকে মৃত্যুর পূর্বে। আমি আপনি যদি এখন আমাদের যৌবনে ইবাদত না করি, আল্লাহর রিয়াজত না করি, কোরআন তেলাওয়াত না করি, নামাজ না পড়ি, জিকির আজকার না করি, দুরূদ শরীফ না পড়ি, হয়তোবা আমি আপনিও বৃদ্ধ অবস্থায় আমাদের এই যৌবনের জন্য আফসোস করব। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন আমাদের যৌবনের যে সময়টা রয়েছে এই সময়টাকে অহেতুক নষ্ট না করে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিই, ইলমে দ্বীনের মধ্যে কাটিয়ে দিই, আল্লাহ তাআলাকে সিজদা করে কাটিয়ে দিই, রাসূলের মুহাব্বতে রাসূলের দুরূদ শরীফ পড়ে কাটিয়ে দিই। তাহলে ফায়দা কি হবে? আল্লাহর হাবিব বলেছেন, সেই যুবক আরশের ছায়ায় থাকবে যেই যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছেন। হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে বসাও। যখন বসানো হলো, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জিকির এবং তাসবিহ পাঠে মশগুল হয়ে যান। অতঃপর কান্নারত অবস্থায় নিজেকে সম্বোধন করে বিনয় প্রকাশ করে বলতে লাগলেন, হে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন বার্ধক্য এবং দুর্বলতার সময়, আল্লাহ তাআলার জিকির স্মরণে এসেছে। ওই সময় কি হয়েছিল? যখন যৌবনের শাখা প্রশাখা সজীব ছিল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আল্লাহর নবীর সাহাবী হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে কাটার পরেও বার্ধক্যে ওনারা বিনয়ী প্রকাশ করতে গিয়ে যৌবনের জন্য আফসোস করেছেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী রাসূল, কাতিবে ওহী ছিলেন। জি হ্যাঁ, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মর্যাদাবান একজন সাহাবী ছিলেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত অবলম্বন করেছেন। সাহাবী হওয়ার পরেও, নিজের সময়কে মূল্যবান করার পরেও, যৌবনকে ইবাদতে কাটানোর পরেও বার্ধক্যে এসে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আফসোস করেছেন। কোথায় সাহাবী রাসূল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কোথায় আমরা নগণ্য? ওনাদের সময়টুকু আল্লাহর ইবাদতের মধ্যে কেটেছে, আমাদের সময় দুনিয়ার পিছনে কাটে। ওনাদের সময়টুকু মূল্যবান ছিল, সময়কে গুরুত্ব দিয়েছে, আমরা আমাদের মূল্যবান সময়টাকে অহেতুক নষ্ট করে ফেলেছি। প্রিয় ইসলামী ভাইরা, এখনো সময় রয়েছে। আপনি আপনার যৌবনটাকে ইবাদতের মধ্যে কাটান, আপনার যৌবনটাকে আপনি রাসূলের সুন্নত অনুসরণের মধ্যে কাটান। হয়তোবা বৃদ্ধকালে আপনি চেষ্টা করলেও আপনার দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারা সম্ভব হবে না। হযরত আল্লামা ইবনে রাজব হাম্বলী রহমতুল্লাহি তাআলা আলাইহি যৌবনে ইবাদত প্রসঙ্গে বলেন যে আল্লাহ তাআলাকে যৌবন এবং সবল অবস্থায় স্মরণ রাখলো, আল্লাহ তাআলা তার ওই অবস্থায় খেয়াল রাখবেন যখন সে বৃদ্ধ ও দুর্বল হয়ে যাবে, এবং তাকে বার্ধক্যেও উত্তম শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, তীক্ষ্ণ মেধা প্রদান করবেন। হযরত আবু তিব তাবারি রহমতুল্লাহি তাআলা আলাইহি 100 বছর থেকে বেশি বয়স লাভ করেছিলেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি মানসিক ও শারীরিকভাবে সুস্থ ও সবল ছিলেন। সুবহানাল্লাহ। তার রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে কেউ সুস্থতার রহস্য জিজ্ঞাসা করল, তখন বললেন, আমি যৌবনে নিজের শারীরিক ক্ষমতাকে গুনাহ থেকে নিরাপদ রেখেছি, এবং আজ যখন আমি বৃদ্ধ হয়ে গিয়েছি তখন আল্লাহ তাআলা এটিকে আমার জন্য বহাল রেখেছে। এর বিপরীতে হযরতে জুনাইদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এক বৃদ্ধকে দেখলেন
যে মানুষের কাছে ভিক্ষা করছিল, তিনি রহমতুল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তি যৌবনে আল্লাহ তাআলার হক নষ্ট করেছে, তাই আল্লাহ তাআলা তাকে বার্ধক্যে তার শক্তিকে বিনষ্ট করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আল্লামা ইবনে রজব হাম্বলি বলেন যে কোনো যুবক যদি যৌবনে তার যৌবনটাকে, যৌবনের সময়টাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায়, তাহলে আল্লাহ তাআলা বার্ধক্যে যখন ওই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, শক্তি এবং তীক্ষ্ণ মেধা প্রদান করবেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে, আমাদের দেশে দেখা যায় যে আজকে যত অপকর্ম, যত নাফরমানিমূলক কাজ, আল্লাহর অবাধ্যতামূলক কাজ বেশি অংশ যুবক ছেলেরাই করে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, আপনার শক্তি রয়েছে, আপনার বাহুতে বল রয়েছে, আপনার ইবাদত করার শক্তি রয়েছে, আপনি আপনার যৌবনটাকে ইবাদতের মধ্যে কাটান, দুরূদ শরীফ পড়ে পড়ে কাটান, রাসূলের মহব্বতের মধ্যে অতিবাহিত করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে সেই যুবক আরশের ছায়ায় থাকবে যে তার যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমাদের যৌবনটাকে ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো পর্বে। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।